আজ ছিল নবমী আর আজ আমি ঠাকুর দেখতে যাচ্ছিলাম তাহেরপুর। আর যে লাইনে সারা বছর ট্রেনে একদমই ভিড় থাকে না, সেই লাইনে এতটা ভিড় দেখেই বোঝা যাচ্ছে যে ঠাকুর প্যান্ডেল কতটা ভালো করেছে, তার জন্য এতটা ভিড় হয়েছে। এখানে মোটামুটি 5:30টার দিকে চলে এসেছিলাম, তাও সন্ধ্যাবেলায় এতটা ভিড়। ফার্স্টেই চলে গেছিলাম তরুণ সংঘ ক্লাবে, এখানে বানিয়েছিল প্রেম মন্দির। সত্যি মন্দিরটা ফার্স্টে বাইরে থেকে দেখে মন ভরে গেছে, একদম দারুণ বানিয়েছে। ভেতরে যতটা না ভালো লেগেছে তার থেকে বেশি বাইরে অনেক বেশি ভালো লেগেছে। মানে বাইরে থেকে একদম দেখে মনে হচ্ছিল সত্যিকারের প্রেম মন্দিরে চলে এসে, এতটাই ভালো ফিলিংস লাগছিল। আর তারপর 30 মিনিট লাইন দাঁড়িয়ে গেছিলাম এই প্যান্ডেলটায় ব্যাংককের কিছু একটা থিম বানিয়েছিল হয়তো, বাট এটা এতটা লাইন দিয়ে আমার অতটা স্পেশাল লাগেনি। তারপর ছিল তার পাশে একটা সুন্দর প্যান্ডেল, যেটা ছিল দীঘার জগন্নাথ মন্দির। এটাতে তো বাইরে দিয়ে লাইন দাঁড়াতেও ভালো লাগছিল, কারণ এতটাই সুন্দর বানিয়েছে। রিয়েল মন্দিরটাই তো যায়নি, বাট এটা দেখে ফিল করতে পারছিলাম কেমন হতে পারে। ভেতরটাও আলাদাই সুন্দর ছিল, প্রতিমাটাও অসাধারণ ছিল। আর তারপর এত ঘুরতে ঘুরতে খিদে পাওয়াই একটু খেয়ে নিয়েছিলাম। আর তারপর আমার সাথে ঘটলো সব থেকে দুঃখজনক ঘটনা, যেটা দেখার আমার সব থেকে বেশি ইচ্ছা ছিল। এক টুকরো বেনারস, যেটা ফোনে এত দেখেছিলাম, সুন্দর লাগছিল। আর যারা গেছে দেখে বলেছে খুব সুন্দর প্যান্ডেলটা। সেটা নাকি কিছু একটা প্রবলেম হয়েছে, তার জন্য অফ করে দিয়েছে, সেটা দেখতে পারিনি। তো কি আর করা যাবে, অফ যখন হয়ে গেছে, ঢুকতে যখন দিচ্ছে না, তাই বাড়ি যাওয়ার জন্য চলে এসেছিলাম স্টেশনে। আর স্টেশনে দেখো এতটা ভিড়, তো কি আর করা যাবে, বাড়ি তো যেতেই হবে। সো টাটা, ফলো ফর মোর।